মা বোনের আম্মারা, ও মা বোনেরা শুনে রেখো মা, আল্লাহ রসুল বল ওই নারীটা হবে জান্নাতি যে নারীটা তার বালাহা, তার স্বামী যখন বাড়িতে যাবে গো স্বামীর মুখের দিকে তাকাবে। নবী বাবা জাউজুহা আনাহারাধীন, জাউজুহা মানে হলো তার স্বামী, স্বামীর মুখের দিকে যখন তাকিয়া তাকিয়া দেখবে তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলো তাকালাতের জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় গো কোনোদিন স্বামীর মুখের দিকে তাকিয়া একটা মুস্কি হাসিও দেয় না। ও মা, জান্নাত সহজ। তুমি মৌলানার বেটি হও, তুমি মুক্তির বেটি হও, তুমি এমএলএর বেটি হও, চিফ মিনিস্টারের বেটি হও, হাজির বেটি হও, আমির সাহেবের বেটি হও, পীর সাহেবের বেটি হও, মাস্টারের বেটি হও, ডাক্তারের বেটি হও, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় মা, আল্লাহ জীবনে তোমার জান্নাত দিবে না। মা গো, ও মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা, পৃথিবীর সর্বপ্রথম নবীর স্ত্রী ছিল, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির পঞ্চম স্ত্রী ছিল হযরতে হাফসা। এইভাবে নবীজির একতা কি সহি হাদিসে আছে রে 11 জন স্ত্রী ছিল মা। 11 নম্বর স্ত্রীটার নাম কি হুজুর? হযরতে মারিয়া। লাই থাকবে নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলে গেছিলেন, কোন স্ত্রী দাইলো আমার নবীর জীবনে কষ্ট পায়নি। তো সুবহানাল্লাহ কবেন না? কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরে কষ্ট পায় না, না পায়? পাইলে স্বামীকে কিলিয়ে, ঠিক না বিঠি? কত বাবা, কত বউ আছে রে বাপ, স্বামী দুর্বল হয়, একটু কমজোরি হয়, ঢিকে ঢিকে আনা তো ঢিকে। কন্ত বাবা কোন বউ যদি স্বামী যদি দাঁত ঢিকি দাঁত ভাঙি দেয়, উনি কি লক্ষ্মীপুর বাজার করবে যে মোর বউ দাঁত ভাঙি দিছে? কোনোদিনও কবর নয়। কি কান্ধানি নারী বাবা, নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংকিনী, লোহাজনী। বাবা নারী, বাবা নারী চেনেন নাই তোমরা? বাপরে বাপ। অমা বলে রাখো নবীজি 3 নম্বর স্ত্রী ছিল মা কে? উনি কোন বংশের মেয়ে ছিল? শুনি না, নবীজির 3 নম্বর স্ত্রী ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি ছিলেন, মদিনার প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা। মা বোনেরা, আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা। মা গো, নবীজি বাড়িতে গেলে আয়েশা কোমল স্ত্রী এত সুন্দরী ছিল মা। নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে আয়েশার একটা বড় গুণ ছিল গো, নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, নবীর হাতগুলা বোলায়, নবীর দাড়িগুলা বোলায়। নবী বলে আয়েশা রে, আমার মুখটা কেন তাকে দেখো, আমার দাড়িগুলা কেন বোলাও, আমার হাতটা কেন বোলাও? আয়েশা বলছে ওগো নবী, আপনার দিকে তাকাইলে, তোমার শরীরটা বোলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন দাড়ি বোলায়, সত্যায় দাঁড়িয়ে আমি দেখতে পাই না। দাঁড়িয়েলা, টুপিয়েলা, মৌলানা মৌলবি হাফেজ কারিগুলি এলে বলে দুনিয়ার জঙ্গল বুঝন। এলের জন্য আমরা উন্দে বরাবর কে পাইনি, বহুজন গোয়ার পা যাবার পাইনি এলের জন্য, ঠিক না? ঠিক। মা বলেন আম্মারা, মা গো কেন মা তুমি জান্নাত যাবা না? মা বিশ্বনবী রাসূলুল্লাহ একদিন বিবিগণকে নিয়ে গল্প করে দিয়েছিলেন। এমন সময় একজন সাহাবী এসে ডাক দিয়েছেন, ওগো নবী, আমি কদিন থেকে তোমাকে দেখতে পারি না। নবী বলছি, বিবি রে তোরা আড়াল হয়ে যাও, আমার একজন সাহাবী আছে, তার নাম আব্দুল উম্মে মাকতুম, ইনি অন্ধ, চোখে দেখে না, আমার কাছে আসতে দাও, তোরা একটু আড়াল হয়ে যাও। নবীদের
নবীর বিবিদের মধ্যে আয়েশা ছিল তীক্ষ্ণ বুদ্ধিমান, বেশি চালাক ছিল। বেশিরভাগ সব নারীদের চাইতে আয়েশা নবীকে কথায় কথায় প্রশ্ন করেছিলেন। আয়েশা ছিলেন একজন কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের নারী হলো ঝগড়ির হাফেজা। ঠিক না বেটে? কি ঝগড়া করে রে বা, তোমাতি না করে। স্বামী গাল পেতে পেতে কয়েক জারিও বললাম, স্বামী যদি কালা হয় কালটু মাসান হয় না, মাথা ডাংরা, চোখ ডাংরা, পেট ডাংরা, কালুয়ে ডোম, কত ভাষা। মা বোনেরা, ও মা, তুমি জান্নাত যেতে চাও, একবার আয়েশার ইতিহাসটা তো সিটে দেখো। আয়েশা নবীজির স্ত্রী ছিল গো। নবীজি বাড়ি গেছিলেন, আয়েশা নবীর দিকে বসে গল্প করতেছেন। গল্প করতে করতে আয়েশা যখন নবীকে খানা দিয়েছিলেন আনি, নবীজি খানা খাইবে, নবীজি খানা খাইতে আয়েশা নিজ হাতে নবীজির সাথে খানা খাইতেছেন। নবীজির খানার সময় গোশ ছিল, আয়েশা আম্মাজান নবীর গোশ খাওয়া শেষ, হাড্ডির আছে। আয়েশা সিদ্দিকা গোশ আগে খাইলেন, নবীজি আয়েশার হাড্ডিগুলো চুষি চুষি রস খাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী দেখলেন আয়েশা পানি খাইলেন, ওই দিকে নবীজি আস্তে করে ওই দিকে ঠোঁট লাগে পানি মুখে দিলেন, খাইলেন। নবী স্ত্রী মা, আমার নবী স্ত্রী মা আয়েশা বলে, নবী গো, আমি তোমার আগে গুছগুলো খেয়ে ফেলাইলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন চুষি রস খাইলেন? ওগো নবী, আমি যে গিলাসে পানি পান করলাম, আপনি ওই দিকে কেন গো পানি পান করলেন? নবী বলল, আয়েশা রে, তুমি জানো না, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমি যদি তোমার আইটা পানি খাই, আল্লাহর কাছে আয়েশা রে সেই পানিটা রহমতের পানি হয়, হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়। ওরে বাবা, যদি কালে ভালে ভাত ছাড়েন, কয়বার ঢেক পায় না, অত ভান দেন গে। ঠিক না ঠিক? মা বলেন আম্মারা, মা বোনেরা, জান্নাত যদি যাইতে চান, মা আয়েশার মতন গুণবতী নারী হন। হযরতে মা আয়েশা গো, নবীজি বাড়িতে আসছিলেন, আল্লাহ আসি দেখে রে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। হযরতে মা আয়েশা কোনো কাজ ওই দিন ব্যস্ত ছিল না। নবী বলে, আয়েশা সবাই কাজে ব্যস্ত আছে, তুমি কেন কাজে ব্যস্ত না? এই বাড়ির দায়িত্ব তো তোরও আছে রে আয়েশা, আয়েশা তুমি কেন কাজ করো না? আয়েশা বলছি, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, সত্যি আপনি বলছেন গো, আমি জানি আপনি এই প্রশ্ন করবেন। ওগো নবী, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলি না? নবী গো, আমার আয়েশা আজকে মনের একটা প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করি, কাজ নেব। কি কাজ? ওগো নবী, আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আজকে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা তুমি আমাকে গোসল করে দিলে, এই কাজটা দিলে কি ভালো হবে? তুমি কি ভালো বাবা? বলছে, রাসূলুল্লাহ আমি বড় খুশি হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীকে এত কাজ কাম করি, দোকান খাবার করি, হাটে মাঠে কাম করি, জমিনে খেতে কামাই করি, বাড়ি এসে কোনোদিন কয় বসে তো পিটির মূল্যে তুলি দেন, পিটির মূল্যে তোলা আমার আসিস, যদি কালে ভালে কল ঠাসি চাস, কলেজ এক বল 3 ঠাসে ভাড়ে বেলায়। ঠিক না বিঠি? যেরকম মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে, মা ভালো হবে। ছাত্র যদি ভালো হয়, মাস্টার ভালো হবে, মাস্টার যদি ভালো হয় রে, ছাত্র ভালো হবে। ইডি যদি ভালো হয়, ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে, ইডি ভালো হবে। এমন জাতের কচু
আছে, অল্প জালে সিদ্ধ হয়, এমনও জাতের মেয়ে আছে, অল্প কথায় বুঝিয়া পায়, এমনও জাতের কচু আছে, অল্প জালে সেজে না, এমনও জাতের মেয়ে আছে, অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধু ভালো তার ঘি। ঠিক না ঠিক? জোরে বলে পাবে, শ্বশুর শ্বশুর শান্তি পাবে গো, দেড় ননরা সব শান্তি পাবে, সমাজের মানুষও শান্তি পাবে। স্বামী বলা যাবার নয়, কে এমন কথা কবার কয়, এই কথা যদি তোমার কানে বলিলে এই মাছ মোর মা জীবনে খাবে না, আপনিও খাবেন না। স্বামী গক এলাই বলা যাবে না গক, মোর মা জীবনে প্রথম আসছে, খানা পিনে হয়ে যাবে, মোর মা ঘুমাবে, তোমার মা ঘুমাবে, আমরা দুইজন আমার রুমে থাকি, তোমার কানে কানে বলবো তোমার মা যে কি কয়। ও স্বামী লজ্জাতে আমি মরিয়া যাই, এই কথা মা থাকা অবস্থায় বলা যাবে না। স্বামী কইছে ঠিক আছে আর দরকার নাই। মা যখন খেয়া ঘুমাইলো, দুই বিয়েনি গল্প শুরু করলো, লাস্টের ছেলের মা গল্প করে মেয়ের মা ঘুম পারে নিন্টো বিয়ে নি ঘুম ধরছে, কলে হ্যাঁ বিয়ে নি গো, তোমার বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, একসাথে না থাকি, গরিব মানুষের পা তোমার গাল লাগবে পায়, আমি ঠিক বিয়ে নি ওই রুমে ভালো বিছনে আছে, ওই রুমে থাকো। ঠিক আছে ওই রুমে আমার একা থাকতে দাও। আরে ছেলের মা মেয়ের মাকে দামি বিছনা জায়গা দিলেন, মেয়ের মা কা বিয়ে নি গো, ঠান্ডা ঠান্ডা লাগে, দামি কাপড় আছে কি নেপতো সব, কই বিয়ে নি তোমার জামাই আমার কাছে একটা দামি চাদর আনছে, কোনোদিন গায়ে দেই নাই, বেটির বাড়ি যেদিন যাব ওই দিন আশা করছি এই চাদরটা মাথার থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকি দেব, সুন্দর গরম গরম লাগবে। ওরে নতুন বিয়ে নি মাথার থেকে পা পর্যন্ত ঢাকিয়ে দিল। আইরে বিয়ে নি যখন নাকের গ্যাঙারি শুরু করলো, তোর স্বামী কয় ওই কতবেলা, তোর মা ঘুমাইছে, মোরও মাও নাকের গ্যাঙারি শুরু করছে। স্বামী এখন কব, কারণ তখন যে মা কল যে বউ খেলাছ, তো কি কথা রে, কথাটা মানে কি? স্বামী লজ্জা লাগে গো, মাথা রক্ত পায়ে উঠে তোর মারা কথা শুনি, এই বয়সে তোমার মা ডেলি আমাকে বলে আবার নিকে বসবে চায়, এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় সত্য, ডেলি কয় বউ খেলাছ, তো দেখছেন কত টেকনিক্যাল, সত্যি কলে হ্যাঁ। স্বামী গো আপনি গ্রামের দয়ানি, আপনি গ্রামের মহৎ, আপনি একদম গ্রামের বিশ্বাস, আপনার মাও যদি এই বসে দিকে বসে, তোমার গ্রামের মানুষ কেউ বিচারে ডাকবে না। কয় বিবিরে বুদ্ধি কি, কয় বুদ্ধি আছে, কয় কি তোমার মা এই রাত্রিতে বাড়ির থেকে শান্তি ফেলে দিতে হবে, কেমন করি স্বামী আমি বুদ্ধি দেই, আপনি একটা বস্তা আনেন আর একটা রশি আনেন, ওই ঘরে দরজায় দেয়া ঘরের লাইট অফ করে দিয়ে আপনি ভস করে দেয়া গালার চেপে ধরবেন, মুখটা বাঁধি দিবেন, গাড়ি নিবেন, আমি একটা কোদাল নেব, নদীর কিনারে পথে রাখবো, নাহলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেব। স্বামী তো পাগলা, বস্তা নিয়ে নিল, বিবি আস্তে আস্তে দরজার কাছে যায়, লাইট অফ করে দিল, বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে, ওটা শ্বশুরি না মা উনি তো জানে না। লাস্টে ছেলে বলে, বেবি বলে এ বুড়ি নেয়া চাদর গায়ে দিয়ে ঘুমেছিস, চাদর সহ কানে মরে ধরলো, নেয়া চাদর সহ টুড়ি চিবি ধরিয়া বস্তার লোড করলো। বউ মুচকি হাসে, রে পাগলা স্বামী, আমি যেটাই করি সেটাই করে,
আমি যেটাই বলি সেটাই করে। আস্তে করে মাথায় নিল বোঝা করিয়া, হায় রে নদী কিনারে যায়, নদীতে ভাসিয়া দিবে গ। বেঈমান বিবি বলে, স্বামী গ এই নদীতে ভাসে দিবে না, 2 দিন পরে যদি ভাসি উঠে গো বস্তায় টস্তায়, গ্রামের লোক সাক্ষী প্রমাণে আমার 2 জন দোষী হয়ে যাব। আপনি আসামি হবেন, আমিও আসামি হব, সারা বছর জেলের মধ্যে পচি মরব। স্বামী দরকার নাই, বস্তা ঘাড়ে নাও। এই যে সামনে চর দেখা যায়, মরুভূমির মতন চর, এই চরের মাঝখানে যায় পোতে রাখবো, কোনো মানুষ কবর বড়ি চিহ্নিত করতে পারবে। পাগলা স্বামী রে ঘাড়ে করে নিল বস্তা, নিজের হাতে কোদাল দিয়ে খুঁড়বে কয়, স্বামী নিজে গর্ত করে রে, বউ মুচকি মুচকি হাসে। আস্তে করি খাল যখন হয়ে গেল, খলের মধ্যে পুঁতি ধুবে। আল্লাহ নবীর কাছে একদম চাপে গিয়েছিল। নবী বলছে, তুমি কান্দো কেন? ও গো নবী, আমি বড় পাপিষ্টি পাপ করেছি গো নবী। কি? আমি আমার নিজের জিন্দা মেয়েকে কবর দিয়েছি গো নবী। আমি পাপ করেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবে কি না? নবী বলছে, রে যুবক, তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ, তোমাকে আব্বা কয় নাই, জিন্দাতে মাটি দিয়েছ, তোকে ডাকে না। কইছো গো নবী, আমার মেয়েটার নাম ছিল জামিলা, আমার জামিলা আমার আব্বু আব্বু করে ডাকছিল। আমার দাড়ি মুছি দিছিল, দাড়ির মাটি পর্যন্ত মুছি দিছিল। আমি মায়া করি নাই, আমি তোকে আমার জামিলাকে জিন্দাতে কবর দিয়েছি। নবী বলছে, রে পাগল, আমি নবী কথা দিলাম রে, আল্লাহ তোকে মাফ করবে রে। এখন সেই দেশের বাদশা নাই, ওই আইনা চলবে না। এখন তুমি ইসলাম গ্রহণ করো, মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে তুমি বানাও, মেয়েকে ইলম শিখাও। আগে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবক কবরবাসী দিতেছে নিজের মা, মহিলাটা হাসতেছে। নিজে যখন খালে থই, মাটি যখন দেয়, মুসকি মুসকি হাসে, কোদালটা আস্তে করে হাত থেকে পড়ে গেল। বিবি বলছে, চলো। বিবি রে কি করলাম? বিবি রে, তোর কথা মতে আমি মাটি দিলাম আমার মাটা। বাড়িতে গিয়ে আসলে, কোন দিক থেকে আসলে মানা আমার আব্বু করি দেখ। বিবির সকালবেলা আমাকে আব্বু কবে রে? তুমি কি বুদ্ধি দিলা, আমার জিন্দা মাটা কবরে রাখলাম। বিবি বলে, ও গো স্বামী পাগল, তোমার মার থেকে আমি 2 গুণ আদর করবো, বাড়ি চল। যুবক বাড়ি আসে না রে, কাঁদে মা, কি করলাম মা বিবির কথা মতে, মা গো মা, আমি তোকে জিন্দাতে কবর দিয়ে দিলাম মা। যুবক কান্দে রে, মার মতন জননী এই জগতে পৃথিবীর কেউ নাই রে। বাড়ি আসিল, বিবি মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকলো। যুবক আর ঘরে যায় না, গোটায় আগুনেতে কান্দে, গোটা আগুনায় ধরপর করে। মা, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু আমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না।
রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মালা মিটি অতি মধুর বলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। আমি ওয়াজ করতে গেছিলাম কুচবিহারে 2001 সালে। ওয়াজ করি বাড়ি আসলে মা ওয়াজ করতে দেয় না। বাবা তুই মাস্টার মানুষ, তুমি কেন ওয়াজ করতে যাও বাবা? আমি বাইক নিয়ে চলে গেলে রে মা, বাইকে চলে মাথা সুতায় রে বাবা, গাড়ি জোরে চলাসি না। তুমি যদি অ্যাক্সিডেন্টের খবর পাই আমি বাড়িতে হাত পেলে যাব রে মালিক। মান্নান মৌলানা বাইকে মারা গেল, ইদ্রিস মৌলানা মারা গেল, আমজাদ মৌলানা বাইকে তলে গাড়ির সুপের তলে মনে গেল। বাবা তুমি আস্তে গাড়ি চলাইও। আমি বলছি মা যেদিন তুমি চলে যাবা দুনিয়া ছাড়ি সেদিন কে আফসোস করবি রে? আজকে মা মারা যাবার 12-13 বছর হয়। কত বক্সিরহাট থেকে বাড়ি আসি, 52 কিলোমিটার আপ ডাউন করি, আর কোনোদিন কেউ আমার বলে না এত জোরে গাড়ি চলাইও না। আমি যদি রাতের মধ্যে ওয়াজ করতে যাই কাছে কাছে, মা হারকেল নিয়ে বেরিত, মাথা আশীর্বাদ দিত, মাথা টুপিতে হাত দিয়ে বলতে যাও। আমি গাড়ি চলে দেখি লুকিং গ্লাসে দেখা যায় আমার গাড়ি ব্যাকলাইট যতক্ষণ আড়াল হয় রে অতক্ষণ মা দাঁড়িয়ে দাঁড়িয়েছি। আজকে এত গাড়ি চলে আসি গো, আজকে বাড়ি চলে যাই, কোনোদিন এই মাটা আর তাকায় না। 4 চাকা কিনলাম নতুন গাড়ি, 2টা মাদ্রাসায় বাচ্চারা তালিম দাওয়াত করলাম, 2 মাদ্রাসায় গ্রামের মুরব্বী কত আলিম দাওয়াত করলাম। নতুন গাড়ি দোয়া না হওয়া পর্যন্ত চড়বো না, চলাবো না। বাড়িতে মাদ্রাসা তালিম মাদ্রাসার ওস্তাদরা বাড়িতে বিয়ের মারির মতন আইটেম করলাম। মাদ্রাসার সরা গেছিল সেই মা বাবার জন্য আজকে আমি আল্লাহর হুকুম আদেশ থেকে অমান্য করতেছি, আল্লাহর হুকুম মানি না, মসজিদে মুসলমান যায় না। 200 ঘর লোক 150 ঘর লোক নামাজির বেলা মাত্র দেখবেন 7 জন 8 জন। যেরকম ঠিক না ঠিক? নামাজির বেলা খালি বুড়ে কয়টা, বুড়ে কয়েছেন নামাজি, আর যুবকরা মসজিদে যায় না। তোমার জায়গায় বোধ ঠিক আছে বাবা। কত মসজিদে আমি নামাজ পেলাম, এক মসজিদ স্কুল থেকে আসতে উঠলাম, আজান দিচ্ছে, আসরে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে করলাম আসরটা পড়িয়ে যাই। উজু করতে গেলাম, এত সুন্দর উজুখানা, আল্লাহ বসলে মনটা কানা, উজু করি থাকো। মসজিদে গেলাম, এত সুন্দর পাখা, এত ডিজাইন, যা দেখি 2টো অসল বুড়ে বসে আছে। চাষা আর লোক নাই, আমরা 2জনে পড়ি, অদল বদল করি পড়ি। দেখছেন মসজিদ পাকা, উজুখানা পাকা, সব দিয়ে পাকা, জান্নাতের ঘরের মধ্যে মসজিদের খোরাকি নাই। যেরকম ঠিক না ঠিক? মসজিদের আবাদ নাই, তাহলে মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে বাবা? হাফজান আমার, তুমি 280 ঘর লোক নামাজের বেলা 2 জন 3 জন, তাহলে বাকি লোকগুলা কি কবরে যাবে না? এই সোনারে কয়দিনের বাহাদুরি তোর,
কখন বা আজরাইল তোর পিছন ছাড়ে না রে সোনা, কখন বা তুমি ন্যাশনাল হাইরোডে গাড়িতে চড়িয়ে 180-90 পিকআপে গাড়ি ছুটাইছ, কখন বা আজরাইল আসিয়ে ট্রাকের তলে তোর মাথাটা পিছিয়ে যাবে, মাকিরিতে পিছিয়ে যাবে, শৈলমারিতে পিছিয়ে যাবে, কখন বা পঞ্চনত ওই ব্রিজের মাথায় পিছিয়ে যাবে, নিচে বলতে পারবা না। যেরকম ঠিক না ঠিক? কত বুড়া মানুষ তার যুবক সন্তানে জানাজার দিল, বেটার জানাজারে বাপ কান্দে রে, আর বাবার জানাজারে বেটা কান্দে। যুবক তুমি কেন বুঝলি না বাড়া, আল্লাহ পৃথিবীর বুকে কত অলি পাঠিয়ে দিয়েছে, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া ছিল গো। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। এমত বড় অলি ছিল বাপ, খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করেছিলেন, আল্লাহর ইবাদতের সঙ্গে ত্রুটি করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ যখন মসজিদে আযান শুনেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ডাক, আল্লাহর ডাকের এত মধু, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা আযান শুনছিলেন আর বলছিলেন, আল্লাহ আমার পেটে বড় খিদা, আল্লাহ তবু তো আমি তোর আইন অমান্য করতে পারি না, আল্লাহ তোর হুকুম আমি অমান্য করতে পারি না। আল্লাহ আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজু করে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছিল, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই খাবো আল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি? নবী বলছে, কয়লা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা খিদের জ্বালা, আজান শুনছে যে মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে। আবু সালে আজান শুনি উজু করতে যেতেছেন, সামনে ঝর্ণা নদী, উজু করতে যায়, আল্লাহকে বলে, আল্লাহ খিদের জ্বালা যদি জীবন চলে যায়, আল্লাহ আমি তোর হুকুম নামাজ অমান্য করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালে উজু করতে গেল নদীর ঝর্ণাতে, আজান শুনতেছে, উজু করতেছে, উজু করে আর বলে, আল্লাহ খিদার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ তোর হুকুম অমান্য করতে পারি না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজু করতে করতে দেখে উজান থেকে পানির স্রোতে একটা ফল ফাঁসি ফাঁসি আসতেছে। আবু সালে মনে মনে ভাবল, আল্লাহ আল্লাহ বোঝা রেজেক পাঠিয়ে দিল, আমি যতই কষ্ট করি না কেন আল্লাহ রেজেকের দাতা। উজু শেষ হয়ে গেল, উজু শেষ করিয়ে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলটা খেয়ে শেষ করে দিল। খাওয়ার পরে নামাজ আদায় করলো, নামাজ পড়ার পরে কল্পনা হলো, এই ফলটা তো আমার জন্য হালাল হলো না। উজান থেকে ভাসি আসলো, নিশ্চয় ফলের একটা মালিক আছে, আমি বিনা পারমিশনে রে ওই ফলটা খাইলাম, আমার জন্য হালাল হলো না। কারণ উনি যদি মাফ না করে আল্লাহ আমার নামাজ আল্লাহ কবুল করবে না। হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহ বলে গো কল্পনা করলো, আল্লাহ আমি এটা বিশাল ভুল করলাম, আল্লাহ উজান থেকে যখন ফল ফাঁসি এসে গেছে, নিশ্চয় একটা ফলের গাছের মালিক আছে, আমি ওই গাছের মালিকের কাছে ক্ষমা যদি নেই আল্লাহ আমাকে ক্ষমা করবে। যদি কোন সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যাওয়া শুরু করে দিলেন। দিত্য নদীর মধ্যে ফল ভাসি যাচ্ছে, নিশ্চয়ই নদীর কিনারে গাছ আছে।
যত দূরে থাক না কেন, আমি আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আমি এই গাছের গা ঘুরে যাব। আবু সালে রওনা হয়ে গেলেন আর বলে, আল্লাহ যতদিন ওই ফলের মালিক আমাকে মাফ করবে না, অতদিন মনে হয় তুমি আমার ইবাদত কবুল করবে না। আস্তে আস্তে আবু সালে যায়, দিন চলে যায়, গাছে আর খবর পায় না। কোথায় আছে গাছ, কোথায় পাবো রে? গেতে গেতে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ যে দেখে ওই গাছ ওই নদীর কিনারের মধ্যে আছে। আবু সালে জঙ্গি ভাবলো এই গাছের থেকে ফল চলে গেছে, এই গাছের মালিককে আমার খুঁজে বার করতে হবে। আবু সালে জঙ্গি মুসা ওই গাছের মালিকের বাড়ি খুঁজতে খুঁজতে গেলেন। ওই গাছের মালিককে উনি জানেন না। ওই গাছের মালিক হলো এক বিশাল আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ গাছের মালিকের বাড়ির সামনে যা বলো, চাচা বাড়িতে আছেন? গাছের মালিক বলল, কে? কোথায় বাবা তোমার বাড়ি? কইছে, হুজুর আমার বাড়ি তো জেলান শহরের মধ্যে। আসলি কেন? কি নাম তোমার? আমার নাম আবু সালে জঙ্গি মুসা। আসলি কেন বাবা, কি দরকার? কইছে, হুজুর নদীর কিনারে গাছটা কার? ফলের গাছটা। কইছে, আমি গাছছি। হুজুর আমি একটা বিশাল অপরাধ করেছি। কেন? আপনার গাছের ফল একটা ভেসে গেছিল পরি, আপনার বিনা পারমিশনে ফলটা আমি খেয়ে ফেছি। আপনি আমাকে ক্ষমা করে দেন, নাহলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। গাছের মালিক ভাবছিল এই গাছ থেকে কত ফল নদী দিয়ে চলে যায়, কোনো দিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা চাই নাই। এই বাড়ি জেলান শহর থেকে আছে, এমনি মাপ দেওয়া যাবে না। বলছে, বেটা আমার ফলের বাগানে গাছ থেকে ফল পড়ছে, তুমি তাই পানিতে পেয়ে খাইছ? কলে, হ্যাঁ চাচা খাচ্ছি। আমি বিনা সত্ত্বে মাপ করব না। কেন চাচা? আমার বাড়িতে বিনা মজুরিতে বিনা পয়সায় 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 4 বছর চলে গেল হুজুর, 4 বছর চলে গেল, ক্ষমা দেন। কানা আরো 4 বছর গোলামি করতে হবে। কয় বছর গেল? 8 বছর। 8 বছর চলে যায়। আবু সালে জঙ্গি বলে, হুজুর 8টা বছর বিনা পয়সা গোলামি করলাম, আমাকে ক্ষমা করবিনি? ফলের বাগানের মালিক বলল, বেটা এখনো ক্ষমা করি নাই, আমার 4 বছর করতে হবে বিনা পয়সায় গোলামি। কয় বছর হলো বাবা? 12 বছর ছিল। 12 বছর আবু সালে জঙ্গি মুসা আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ একটা ফল নদী দিয়ে ভেসে গেল, কেন বা আমি খাইলাম? আল্লাহ 12টা বছর গোলামি করলাম বিনা পয়সায়, এখনো খোদার হস্তে আমাকে মাফ করে কিনা? 12 বছর শেষ হয়ে যায়, ফলের বাগানের মালিকের কাছে অনুরোধ করে, চাচা গো 12 বছর গোলামি করলাম, আজকে আমাকে মাফ করবেন কি না? গাছের মালিক বললেন, বেটা রে ক্ষমা দিতে পারি, মাফ করি আজকে দিতে পারি, কিন্তু আমার একটা সত্য মানি নিতে হবে। কি সত্য? কইছে, বেটা আবু সালে আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, আর অন্ধ। ও আবু সালে দেখা একেবারে কুরসি। ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করি নাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা এত বড় সত্য লাগিয়ে দিলেন গাছের মালিক। চিন্তা করুন বাবা, 12 বছর গোলামি করি, ওনার বাড়ির ওনার একটা মেয়ে আছে, মেয়েটা কানা খোড়া, চোখে দেখে না, হাঁটতে পারে না, দেখা একদম কুরসি। ওই মেয়েটাকে যদি বিবাহ করো,
তাহলে আমি তো ক্ষমা করে দিতে পারি। আপনি যদি বলেন বাবারে আমার বাড়িতে আওলাতলি, তুমি আমার একটা সন্তান, 80 বিঘে সম্পত্তির মালিক, 3 তলা বাড়ি, বক্সিরহাটে একটা মেয়ে দেখি আসলাম, মেয়েটার বাবার 10 খান সুপার গাড়ি, 3টে কোম্পানি আছে, ওনার একটা মেয়ে, কিন্তু বাবা মেয়েটার একটা চোখ নাই, বিয়ে করবে তোমার ছেলে? বাবা বক্সিরহাটে একটা বাড়ি দেখলাম, 10টা কোম্পানির মালিক। আবু যর গফফারি ফাতেমার কবর খোঁড়ার জন্য চলে গেলেন। কবর খুঁড়িয়া আবু যর গফফারি কবরের সামনে বয়ান করে বলে, এ কবর তুমি জানো কি আজকে কে থাকবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নয়নের পুতুল। এ কবর রে হযরত ফাতেমা নবীজির আদরের কলিজা, ফাতেমার সাথে বেয়াদবি করিও না। এক কবর এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, এখানে থাকবে হযরত আলীর স্ত্রী, তার সাথে কোনো বেয়াদবি করিও না। এক কবর এখানে থাকবে হযরত হাসান হোসেন আম্মাজান, কবর রে খবরদার তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে কবর এখানে থাকবে নারীদের সর্দারানী, পৃথিবীর সব রানীদের রানী হবে, তার সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছিল, আবু যর আমার কাছে চিৎকার দিয়ে লাভ হবে না, আমি কবর। আবু যর আমি নবীর বেটিকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না। আবু যর মনত রাখি দে রে, ইনি যদি নবীর বেটি হয়, আমল যদি ঠিক হয়, আমার কবরে সৎ ব্যবহার পড়বে। আমল যদি বিঠিক হয়ে যায়, আমি কবর কাউকে রেখাই দেই না। ডান দিকের হাত বাঁ দিকে বানিয়ে দেব, বাঁ দিকের হাত ডান দিকে করিয়া দেব। এই কথা শোনার সাথে সাথে আবু যর গফফারি চিৎকার দিয়ে ওই কবর থেকে চলে গেছে রে। সারা জীবনটা চলে গেছে, আবু যর জীবনে আর ঘর সংসার করে নাই। কবরের চিন্তা করতে করতে আবু যর গফফারি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাপজন এই কবর কাউকে রেহাই দিবে না। যদি কোনো মানুষ কবরে যায়, আল্লাহ তুলি যদি বলে মান রাব্বুকা, এদিকে আমার বাপ এমলে আছিল, শুনবে মান দিনুকা, আমার বাবা প্রেসিডেন্ট আসিল, শুনবে মান নবিয়ুকা, আমার বাবা জেলা পরিষদ আসিল, শুনবে? একটাও শুনবে না। ওখানে কবরে তোমার কেউ পরিচয় দেওয়া দরকার নাই। যদি কবরে পরিচয় হতো তাহলে ফাতেমাতুল জহিরের কবর থেকে আবু যর গফফারি খবর পাইতে, আবু যর তুমি যখন নবীর আও বেটির কলিজার মনির কথা বলছো, আমি কবর তাক সান্ত্বনা দেব। কবর কেন জবাব দিলেন? আবু যর আমার কাছে চিৎকার দিও না, আমি কবরের শিক্ষ শুনতে চাই না, আমি কোন কবর কেন পরিচয় শুনতে চাই না, আমি কবর শুনতে চাই তারা আমল সম্পর্কে। আমল যদি ভালো হয় তাহলে আমার ব্যবহার কবরের ভালো পাবে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ একদিন বাড়িতে চলে গেলেন, যা দেখে তার বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির 3 নম্বর স্ত্রী কথা বলছিলেন কি, মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। আমার মা বলে শুনি রাখো, হযরতে আয়েশা কে ছিলেন? আয়েশা ছিলেন মদিনার প্রথম সরকার, প্রথম গভর্নর, প্রথম রাষ্ট্রপতি, চাল্লাওয়ালা, প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর। আবু বকরের দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। আবু বকরের প্রথম মেয়ের নাম ছিল আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী। তো হুজুর পঞ্চম স্ত্রীকে হাফসা, মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল, মদিনার খলিফা হযরত উমরের মেয়ের নাম ছিল হাফসা। হাফসা হলো নবীজির পঞ্চম স্ত্রী। তার রাষ্ট্রপতির মেয়েদেরকে রাসূল বিয়ে করেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, তাহলে হযরতে আয়েশার কত বড় গৌরব থাকা দরকার। যেরকম ঠিক না বেঠিক? বর্তমান যুগের নারী যদি স্বামী কমজোরি হয়, গরিব হয়, ওই স্বামীকে কোনোদিন নারীরা ভালো পায় না। যেরকম ঠিক না বেঠিক? স্বামী 14 গোষ্ঠী হাত দেয়, বলে
তো বাবার কি আছে? আমার বাবা 3 তলা বাড়ি, 2টি এসি গাড়ি চলি আমি। আমার বাবা তোর সাথে বিয়ে দিয়েছে, কি তোর আছে? মা বোনেরা খবরদার, খবরদার, আল্লাহ রসুল বলছে যাওজুহা আনহার আদিন, যখন তোমার স্বামীটা বাড়িতে আসবে, তোমার কথার দ্বারায়, মিষ্টির দ্বারায় স্বামীকে তুমি আপন করিয়ে নাও, কাছে নিয়ে নাও। তোমার কথা যদি স্বামী খুশি হয়ে যায়, মা আল্লাহ রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বাপজন আজকে ওই মেয়েটা কেন স্বামীর দাম দিতে চায় না, স্বামীর সাথে কথা বলতে চায় না? কারণ মেয়েটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব, ওই মেয়েটার ভিতরে নবীর হাদিসের অভাব। আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যদি উনি ইলম শিক্ষা করত, সুবহি মুক্তবে গেত, মাদ্রাসায় গেত, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে তকাব্বুরি কথা বলতো না। জোরে কোন ঠিক না ঠিক? বিশ্ব নবীর বাড়িতে যা দেখে আয়েশা সিদ্দিকা রান্না করেছিলেন। নবীজি যাওয়ার সাথে আয়েশার একটা গুণ ছিল, কিতাবে আছে, নবীজি যাওয়ার সাথে সাথে আয়েশা তৎক্ষণাৎ খাবারের ব্যবস্থা বানা করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা সগারের কাছে হুজুর হওয়া যায়, সগারের কাছে পীর সাহেব হওয়া যায়, সগারের কাছে এমএলএ সাহেব হওয়া যায়, সবার কাছে মোল্লা সাহেব হওয়া যায়, সবার কাছে মুফতি সাহেব হওয়া যায়, সবার কাছে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সবার কাছে স্যার হওয়া যায়, সবার কাছে সব কিছু হওয়া যায়। পীর সাহেব হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক না ঠিক? জোরে বলেন। তুই কেমন হুজুর, কেমন প্রেসিডেন্ট, কেমন কাউন্সিলর, কেমন দেশের মানুষ না জানলে তোর বিবি সবকিছু জানে। জোরে কোন ঠিক না ঠিক? বিশ্ব নবী রাসূলুল্লাহ গুণবতী স্ত্রী ছিল মা আয়েশা। আয়েশা জানে আমার নবী কেমন। জোরে কোন ঠিক না ঠিক? আমার নবীকে এত আদর করছিলেন। আয়েশা যতক্ষণ নবী খানা খায় নাই, অতক্ষণ আয়েশা মুখে খানা দেওয়ার চেষ্টা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যতক্ষণ ঘুমায় নাই, আয়েশা অতক্ষণ ঘুমার চেষ্টা করে নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খায় না, না খায়? স্বামীর আগে ঘুমায় না, না ঘুমায়? স্বামী নাই ঘুমাইতে ওই নাকের গ্যাঙারি, ঠিক না ঠিক? স্বামী ডাকার শক্তি পায় না। ও রাহুলের মা, বেশি দেখালে আমার একদিন বা কাম বাজায়। যখন ঠিক না ঠিক? রাহুলের মা করতে কাজ চোখ বাঁকড়া বানাচ্ছে, কে দেখেন না? আপনি ঘুম না পান নাকি? মা এটা মাস্টার ম্যাডাম, এটা আপনি লই খান, ফ্রিজত সব কিছু আছে। বেসাতে এমনি বক দেখি ভাই খায়। যেরকম ঠিক না ঠিক? কয় বুঝন কালকে আফসার মোল্লা আল্লাহ তুলিতে আসি আমাদের গুম্বর ফাঁক করে দিয়ে গেছে। কেলে কে? কত বাবা, কত নারী আছে বাবা স্বামীকে এমন কিলন কিলায় বাবা, ঠিক না ঠিক? এক কিলি দিয়ে স্বামীর হুতালি ফাটে বেলায়, ঠিক না ঠিক? কন্ত বাবা কোন নারী যদি স্বামীর হুতালি ফাটে ফেলায়, কন্ত ওই স্বামী কোনোদিন আওলা তুলিত কবে মোর বউ নাক ফাটে দিছে? কবে কোনদিন? জীবন গেলেও কবর নয়। এই যে দেশের নেতাও হয় তাও কবর না। যেরকম ঠিক না ঠিক? কয় বুঝন কালকে আফসার হুজুরের কথা শুনি, হুজুর কালকে আওলাতুলির সভা শুনবে গেছি, বউ 1 মাস আগের ঘটনা। কে? রাহুলের বাবদ এমন ঠিকুন ঠিকেছ, বেসা দাঁত লাগিয়ে গেছে, ওর তোর ফাড়ে ফেলাইছ। হুজুর কোনোদিন আমার স্বামী বুঝন আমার আওলাতুল হোক কাউকে বলে নাই, কালকে হুজুর কথাগুলো সব ফাঁস করে ফেলে দিল। বউ কলজা খাই থরথরে কাঁপে। ওয়াজ শুনি আসিয়ে ঘুমবের পাংনা, বাস্তব কাহিনী মুই দিয়েছ। ওই দিন থাকি কথাবার্তাও কয় না, ভাত দিলে খায়, না দিলে না খায়, জল করে দে। কালকে আসিয়া কম স্বামী গো যা ভুল করছো মাফ করে দেও, যেই মাপ চাইছ সঙ্গে সঙ্গে মাফ করে দিল। মানুষের সাধা তো কাহো কয় নেই। কন্ত বাবার স্বামী যদি বউ যদি নাকে টাকে ঝিকে কোনদিন স্বামী কবে আওলা তলি বউ ঢুকেছে, জান গেলেও খবর নয়। বুঝন মাপ নিচ্ছে না। ইস সাত গাওটা পাতলা হয়ে গেছে মোর, 4 বের আজকে ভাত খান তবু পেট ভরে না। বুঝন তুই মোর মাসির বেটি বোন হোস, খালা তো বোন, তুই মোর সামনে বসছিস, ওয়াজ শুনবে তো গাও ভয় পাই নাই। বলে কে? দুলে ভাই 3 দিন আগে আসে মোর হাত ধরি কাঁদছে। তুই বলে দুলে ভাই বলে ভিতর থেকে গুলি ফেলে দিছিস, তুই কি ক্ষমা নিস নাই? মুই ক্ষমা নেই। মোর মা কম ডাকু আছে, মোর বাবুক দেখি ভয় খানে, মোর মা তারে বেটি মুই ক্ষমা না, মোর মা ক্ষমা না, মোর বাপের কাছে জীবনে তারে বেটি আমি। যদি কোন ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। জোরে কোন ঠিক না বেঠি? জোরে বলুন। আব্বাজন আমার সোনার চাঁদরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? জোরে বলুন। কার কার কষ্ট হয় হাত তুলে দেখায়, তাকবীর লাগাবো না? তাকবীর। বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখে বিশ্বনবী স্ত্রী মা আয়েশা আম্মাজান খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। নবীজি খানা খায়, ওই দিন নবীর কাছে গোশ খাতি দিয়েছিলেন। আয়েশা সমস্ত গোশ নবীর কাছে খেয়ে শেষ করলেন। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা গোশ খায় আর হাড্ডিগুলা রেখে দেয়, আমার নবী আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী মা আয়েশা যখন পানি পান করে, নবীজি দেখলে আয়েশা যখন পানি খেয়ে থুয়ে দেয় মশকটা, আমার রাসূল ওই দিকে ঠোঁট লাগে লাগে পানি পান করে। যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশা আম্মাজান বলছে, ও রাসূলুল্লাহ আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি দুধগুলো আগে খেয়ে শেষ করে দিলাম, ওগো নবী আপনি আমার কামরা হাড্ডিগুলো কেন খাইলেন? ওগো নবী আমি যেদিকে ঠোঁট লাগে পানি পান করলাম, আপনি ওই দিকে কেন ঠোঁট লাগে পানি পান করলেন? নবী বলে, আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, আমি যেদিকে পানি খাচ্ছি তুমি যদি ওই দিকে পানি খাও। 14 বছর আমি ইমামতি করছিলাম বাজার মসজিদে, এত মানুষ কবরস্থানে রাখছিলাম, এত মানুষের জানাজা দিয়েছিলাম, কোনদিন আমি কবরে কান্দি নাই। যেদিন আমার মাকে আমি জানাজা দিলাম, আমি জীবনে কোনদিন মানুষের কবরে নামি নাই। মারার দিন রে আমি কাউকে নামবে দেইনি, আমি মাকে নিলাম কবরে, মাকে ধরলাম, বড় ভাই পায়ের দিকে ধরলো, আমি মাথার দিকে ধরি, মাকে নামাইয়া দোয়া পড়ি বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ, আমি কান্দি। বড় ভাই বলে, মওলানা কান্দিস কেন? তোর চোখের পানি যদি মার কাপনে পড়ে রে মা গুনাহগার হয়ে যাবে, তুই যদি কান্দিস মা কষ্ট পাবে। আমি বলছি ভাই আমার কাছে মা ছিল, তোমার কাছে কারো কাছে মা ছিল না। আমি কত দূরে সব করতে গেছিলাম, কত দূরে সভা করতে গেছিলাম, রাত 2টায় যদি বাড়িতে আসি, একবার যদি ডাক দিতাম মা, আমার মা ঘরে থাকতে পারে নাই, দরজা খুলে দিত, আমার জন্য গরম পানি টেবিলের সাজে রাখতো। আমি বলছি মা গরম পানি কেন? আব্বা কালকে স্কুলে যাবি, তুমি মাস্টার মানুষ, হাই স্কুলের মাস্টার, তোমার গালা যদি নষ্ট হয়ে যায় তোমার প্রিন্সিপাল তোমার গালি দেবে। আমি গরম পানি খাই, আমি বলি রে এই মাটা যেদিন কবরে চলে যাবে রে, আমার জন্য কে রে গরম পানি রাখবে? আজকে মা মারা যাবার 15 থেকে 16 বছর চলে গেল, কত সভা করি রাতে যায়, এক গ্লাস গরম পানি কোনদিন টেবিলে পাই না। কবর থেকে গাড়ি থেকে বেরিয়ে সবার ব্যাগটা গাড়ি নিয়ে দাঁড়ায়, বেটি বলে আব্বা
সভা করি যাবার সময় মনটা এত মলিন করিস কেন? দাদির কবরের দিকে বারবার তাকাস কেন? আমি বলি বেটি রে, যখন তো দাদি বেঁচে ছিল 17 বছর ওয়াজ করছিলাম, আমার মা মোটর সাইকেল নিয়ে ওয়াজ সভা করতে গেলে আমার মা না তো দাদি না মাথায় টুপি হাত দিত। আজকে তো দাদিকে বেটি মাথায় হাত দেয় না, আমার মাথা হাত দিয়ে মানা দোয়া পড়তো, বাবা মোটর সাইকেল দিয়ে যাও, আল্লাহ তো জীবনে বিপদ দিবে না। আমি গাড়ি লোকাল সভা করলে ঈশান নামাজ পড়ি বিরেছিলাম, মা বলছে রাতে কেন যাও বাবা? আমি কছি মা বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে মা, 9টার পরে মা আমাকে তুলি দিবে, এখন 7টা বাজে। মার একটা অভ্যাস ছিল রে, মোটর সাইকেল নিয়ে বাইরে আসলে মা বাতি নিয়ে আসতো, আমাকে বলতো রাতে গাড়ি চলো, তো আমাকে ভয় লাগে। আমি গাড়ি চলে যাবে বলি মা তুই দোয়া করিস মা, আমার কোনো বিপদ হবে না। মা বলে গেছিলাম, মার হাতের চুমা খাচ্ছিলাম, মা বলছে বাবা তুমি আমার হাতের চুমা খাও। আমি মা গো, ও মা আমি তোর হাতের চুমা খাইলাম, মা তুমি দোয়া করিও মা। আমি গাড়ি যখন ছাড়ি রে, মা বাতি নিয়ে দাঁড়িয়ে থাকতো রে, আমি লুকিং গ্লাসে দেখছিলাম, যতক্ষণ আমার গাড়ি ব্যাকলাইট আড়াল হয় নাই অতক্ষণ মা আমার গাড়ির দিকে তাকিয়া তাকিয়া দেখতো। এই শোনা আওলাদুলের বন্ধু রে, ও বাবা আজকে তোমাদের মা তোমাদের বাবা, আল্লাহ রসুল বললো জামা তালেন সানুয়ান কাতান হুয়া মালাহ ইল্লা মিন সালাসাতিন। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার রাসূল বলল সাদাকাতুল জারিয়া, 1 নম্বর যারা দুনিয়াতে ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া করে দেবে, দান খয়রাত করে দেবে। রাসূল বলো আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখবে অপরকে শিক্ষা দান দেবে, তার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। নবী বলো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াবের অংশীদার হবে। এ আওলাদুলের বন্ধু রে, আজকে তোমার মা কবরে পড়ে আছে গো, তোমার বাবা কবরে পড়ে আছে, তুমি তোমার বাবার তোমার মার হক আদায় করতে পারো নাই। নবী বলল তোমার মার হক আদায় করতে হলে, বাবার হক আদায় করতে হলে এই তুমি নেক সন্তান হিসাবে এই আওলাদুলের কবরস্থানের জন্য একটা বাবা যদি বলে হুজুর আমি 1 কাঠা সম্পত্তি আমার মার নামে বাবার নামে আমি সাদকা জারিয়া করে দিলাম। 1 কাঠা সম্পত্তির মূল্য, 1 কাঠা সম্পত্তির দাম 20,000 টাকা। হুজুর আমি 1 কাঠা সম্পত্তির দামের মূল্য আমি 20,000 টাকা আমার দাদার নামে, দাদিমার নামে, আমার মার নামে, আমার আব্বাটার নামে। হুজুর আমি 1 কাঠা সম্পত্তির মূল্য 20,000 টাকা আমি আওলাদুলি কবরস্থানের জন্য সাদকা করে দিলাম। আমার এক বাবা আছে কদম আলী সাহেব গো, আমি তার নাম ধরে দোয়া করব। 1 কাঠা সম্পত্তির মূল্য 20,000 টাকা। একটা বাবা যদি আসি বলেন হুজুর আমার মার নামে আমার বাবার নামে আমি এই কবরস্থানের জন্য 1 কাঠা সম্পত্তির মূল্য 20,000 টাকা দিয়ে দেব। মা বাবা আছে? মা নাই, বাবা নাই রে। আব্দুল করিম 1 কাঠা জমিনের দাম
20,000 টাকা দেয় আওলাতুলির কবরস্থানে লাগিয়ে। নাই থাকবে দান করিল আব্দুল করিম, মা বাবা নাই আছে রে কবরে। সবে একটা হাত তুলি তার নামে। 2,000 নগদ দিছে আব্দুল করিম তোর বান্দা। আল্লাহ এক কাঠা জমিনের দাম 20,000 টাকা, 2,000 নগদ দেয় আব্দুল করিম। নাই রে বাবা মা আছে কবরে পরিনে রে মোলা কবুল ও করিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে দান কারিল দান হো আল্লাহ করিনিও রেজিস্টার দানে হেরব দলে মোলা বানায় ইমানদার। আসুন আব্দুল করিমের মতন করে আর একটা বাবা শোন। এই কবরস্থানে আর কাটা মাসির বলল 20,000 টাকা দিয়ে মা বাবার নামে সাদকা জারি হিসেবে রাসূল বলল সাদাকাতুল জারিয়া। যারা ওই দুনিয়া 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নেক সন্তান যখন তার মা বাবার নামে দান খয়রাত সাদকা জারিয়া করবে, আজকে তোর মার নামে তোর আব্বার নামে আজকে আওলাতুল কবরস্থানের জন্য, আজকে তোর দাদার নামে তোর বাবার নামে তোর মার নামে তোর নানিমার নামে দাদিমার নামে মাত্র 1 কাঠা সম্পত্তির মূল্য 20,000 টাকা দিয়ে দাও। এক কবরের পাশে জমিন থাকে যাবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর বংশে যত থাকবে কবরে তার সওয়াবের অংশীদার হয়ে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আসুন আরেকজন বাবা আসুন 20,000 টাকা। আরেকটা বাবা আসুন যে হুজুর এক বাবা দিয়েছেন 1 কাঠা জমির মূল্য 20,000 টাকা। আব্দুল করিম সাহেব দিয়েছেন 2,000 টাকা নগদ দিয়েছিলেন। আমিও হুজুর আমার দাদা দাদির নামে আমার বাবা মার নামে হুজুর আমিও ওই জমিনের অংশীদার হিসেবে 2য় কাঠার অংশীদার হতে চাই। আর একটা বা কদমালি মা বাবা আছে। আল্লাহ নামটি হলো কদমালি। নাই দেখবে আল্লাহ দেখরে মামুদ তাকাইয়া মা বাবা আছে বাঁচি হায়াতের মোলা বারে। নাই দেখবে দান করিল কদমে আলী কি সুন্দর নাম। 1 কাঠা জমিনের দাম কদম আলী দান করে মা বাবার হায়াত বাড়ে দেন। দান করিল কদম আলী আল্লাহ কি সুন্দর নাম। নামের জরিয়ায় আল্লাহ কবুল করি না। নাই থাকবে আসুন কদম আলীর মতন করে একটা বাবা নাম লেখে 1 কাঠা সমন্ত্রী মূল্য 1 কাঠা জমিনের মূল্য 20,000 টাকা 2 জন দিয়ে দিল। আর একটা বাবার নাম শুনি এলাকা মাস্টার এলাকা ইঞ্জিনিয়ার এলাকার প্রেসিডেন্ট এলাকার মেম্বার সদস্যবিন্দু জ্ঞানী গুণী ব্যবসাদার এলাকার যত সার্ভিসম্যান আছে। আর একটা নাম 3 কাঠা সম্পত্তি 3 নম্বরে হুজুর 2 কাঠার জমির মূল্য দিয়েছে। আমি 3 নম্বরে আব্দুল হাকিম। তোমার নাম আব্দুল হাকিম। এদিকে এসো বাবা আব্দুল হাকিম একটু মোলাকাত করে যাও। আল্লাহ আব্দুল হাকিম সাহেব বাবা মা আছে? বাবা নাই আমার প্রেসিডেন্ট বানাই রে বাবা নাই। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই। মায়ের মতো আপন জল পৃথিবীতে নাই। আব্দুল হাকিম
প্রেসিডেন্ট নাই রে বাবা মা, আছে কবরে পড়ি। এক কাটা জমিনের মূল্য দেয় মাওলা এই কবরস্থানের লাগি। 2000 নগদ দিল নেরে মাওলা কবুল করি। সবে হাত তুলি একটু আল্লাহ আমিন। ও গো মাওলা গো আল্লাহ দেখে রে তাকায়া, তুমি রহমান তুমি গাফার তুমি সাত্তার। আল্লাহ কদম আলী আব্দুল হাকিম দিল দান এই কবরস্থানের লাগি নেরে মওলা কবুল করি। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। নাই থাকবে। আসুন 4 নম্বর বাবাটা আসুন। কে আছেন 4 নম্বর বাপটা? কে আছেন? একটা জমিনের মূল্য মার নামে, বাবার নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজনের নামে এক কাটা সময় আব্দুল জলিল আছে এখানে। অবাসিয়ার ভাই নামটি আমার আব্দুল জলিল অবাসিয়ার ভাই। ভাই আছে আল্লাহ অবাসিয়ার ভাই। মা বাবা আছে? মানাই রে আব্দুল জলিল অবাসিয়ার ভাই। এই জগতে নাই রে আপনজন, কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে বাবার দিলে কেহ ব্যথা দিও না। আল্লাহ আব্দুল জলিল অপাসী এক কাঠা জমিনের মূল্য দিয়ে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দাও। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। আসুন 4 জন হয়ে গেল, আর একটা বাবা আসলে 5 নম্বর হবে। 4টে হয়েছে না বাবা? 4টে হয়েছে। আর একটা নাম, আর একটা সম্পত্তির মূল্য 20,000 টাকা দিয়ে মা বাবাকে কবরে শান্তি রাখার জন্য, আল্লাহ তলি কবরে হোক না অন্য কবরস্থানে থাকুক না কেন, তোর মা বাবার নামে তুমি একজন আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহ নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করে তুমি একজন নেক সন্তান হিসেবে মার নামে বাবার নামে এই কবরস্থানে এক কাটা সম্পত্তির মূল্য। বাপ জীবনে তোর বিবির বেমারে, তোর বেমারে, তোর পরিবারের কত বেমারে, এই গোয়ালপাড়া দারুস সালাম হাসপাতালে 24 ঘন্টা লাখ টাকার বিল উঠে গেছিল। আজকে তোর মার জন্য চিকিৎসা করতে পারো নাই, তোর বাবার চিকিৎসা করতে পারো নাই, তোমার বিবির বেমারে তুমি লাখ লাখ টাকা, তোর বাচ্চা কত বেমারে লাখ লাখ টাকা নার্সিং রুমে বিল উঠল, 24 ঘন্টা আইসি রুমে। আজকে তোর মা বাবা কষ্ট করেছিল, আজকে মাটার নামে মাত্র 1 কাঠা জমিনের মূল্য দিয়ে যাবা। তোমার মা বাবা কবরের মধ্যে খুব সুখী থেকে যাবে। আসুন এক কবরস্থান, কবরবাসীর মধ্যে এক খাদেম ছিল। রাতের মধ্যে খাদেম কবরস্থানে ঘুমাইছিল। আমার এখানে একটা ধুবড়ির কবরস্থান আছে, ওটা 14 বিঘে কবরস্থান, নাম শুনছেন কালাঞ্চি পাড়া। আমার বেটির বাড়ির পাশে কবরস্থানের সামনে বাবা ওখানে এমন একটা ঘর আছে, যদি বৃষ্টি হয় 2000 লোক জানাজার দেওয়ার মতন জায়গা আছে। বৃষ্টির দিনে ঝড় তুফানও জানাজার হয়। রাতের মধ্যে কবরস্থান বাড়িতে যাবেন, মনে করবেন এলাই মাটি দিয়ে যাই, এত সুন্দর লাইটের ব্যবস্থা আছে। রাত দিন 24 ঘন্টা মানুষ মাটি দেওয়া যায়। সেটা হলো ধুবড়ি 14 মাঠ কবরস্থান। দেখি আসবেন, নাই তো যাবেন। রাতের 12টা জানাজার হয়, রাতের 1টাও জানাজার হয়, কোনো অসুবিধা নাই। এত সুন্দর সিস্টেম, ওখানে খাদেম থাকে।
ওখানে নিয়ম নীতি আলগা আছে। পুরুষদের কবর এক পাশে, মেয়েদের কবর এক পাশে, ছোট বাচ্চাদের কবর এক পাশে, বুড়ে মানুষের কবর এক পাশে, এইভাবে সিটিং করে রাখছে। আমি রাত্রে একদিন 12টার সময় জানাজা গেছিলাম। বেটি ফোন করছে, আব্বা আমার শ্বশুরের মধ্যে একটা মারা গেল, একটা 12টায় জানাজা, যাবো। যেদিকে আর মানুষ বোঝা না যায়, দিন রাত এত সুন্দর মাটি দিলাম, কত আরাম। ভাবছেন আমার এক কবরস্থানে খাদেম স্বপ্ন দেখছিলেন, ওই কবরস্থানে এক মাইয়া খুব কাঁদতেছে আর বাকি কবরবাসীরা হাসতেছে। এই কবরস্থানে খাদেম স্বপ্ন পেয়ে কইছে, ভাই এত কবরবাসী হাসতেছে, তুমি কাঁদছো কেন? তোর বাড়ি কোথায়? কইছে, খাদেম সাহেব আমি বিশাল সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু আমি সমস্ত সম্পত্তি আমার ব্যথার মহাব্বতে দিয়েছিলাম। আমার ব্যথা আল্লাহর হুকুম তো মানে না, আমার নামে সাদগা জারিয়া জীবনে করে না, এই জন্য আমার কবরে আমি থাকতে পারি না, আমার কবরে বড় কষ্ট, আমি সেই জন্য কান্দি। তখন খাদেম স্বপ্নে বলছিল, তোমার বাড়ি কোথায়, তোমার সন্তানের নাম কি? সমস্ত ডিটেল ঘটনা শুনে নিয়ে খাদেম স্বপ্ন ভেঙে তার পরের দিন ওই জায়গায় অমুক গ্রামে যে ঠিকই না মতো ওনার সন্তানের দেখা পাচ্ছিল। দেখছে, বাবা তোমার নাম অমুক, এই বিশাল বাড়িটা কার? হচ্ছে, চাচা এটা আমার বাড়ি। তোমার আব্বা কোথায়? যে কবরস্থানে আমরা রাখে যাচ্ছি মেলা দিনে। বাবারে আমি সেই কবরস্থানে খাদেম, আমি বহুদিন দিয়ে খাদেমগিরি করি। তোমার আব্বাকে আমি স্বপ্নে দেখছিলাম, তোমার আব্বা বিশাল কষ্টের মধ্যে আছে। কইছে, কেন হুজুর? তোমার আব্বা জন্য তুমি জীবনে সাদগা জারিয়া করো না, এই বিশাল সম্পত্তির মালিক তুমি বেকার রাস্তায় নষ্ট করিতেছো। তোমার বাবা কান্দে, কবরের পাশে বসে আমি স্বপ্নে দেখছিলাম। সমস্ত খাদেম বুঝে দিয়ে গেছিলেন। কিছুদিন পরে তার সন্তান ওই মাটিরটাকে সাদগা জারিয়া করছিল। কিছুদিন পর আবার খাদেম স্বপ্নে দেখতেছে, সবাই হাসতেছে, ইও হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম বলছে, হুজুর কিছুদিন আগে তোমার কান্না, আজকে হাসেন কেন? হুজুর আপনি আমার বাড়িতে গেছিলেন, আমার সন্তান আমার নামে সাদগা জারিয়া করেছিল, আমার নামে দোয়া খান করেছিল। আমার সন্তান আল্লাহর হুকুম নবীর তরিকা চলে, আমার নামে প্রতিদিন একবার করে দোয়া করে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার ভাইরা যারা আছেন, মা বাবাকে কবরস্থানে রাখিয়ে দিয়েছেন, বাড়ির পাশে কবর, ঘরের পেছনে কবর। আজকে সেই মাটার নামে বাবাটার নামে আর একটা বাবা যদি এক কাটা সম্পত্তির মূল্য, বাবা নদীতে কত সম্পত্তি চলে গেছেন, 100 বিঘার মালিক ছিলি, সমস্ত মাটি সেই নদীর মাঝখানে, যখন তিনটা মেটি। এখন তুমি নদীর মধ্যে, নদীর ওই জমিনের কিনার বুঝি পাও না, কোনটা জমিন আমার বোঝা যাবে? এই ব্রহ্মপুত্রের দিকে দেখে কোরআন তিলাওয়াত করলো, আইরে ওই সময় আমি কান্দি। বড় বেটি বল, আব্বা কান্দিস কে? এত মানুষ, বাবা আলেম মানুষ আছে, কান্দিস কে? আমি বলি, বেটি রে সবাই আমার নেয়া গাড়ি হাত দেয়, আমার মা নাই রে, আমার মা কেন নেয়া গাড়ি হাত দেয় না? আমার মা কবরে, মা বেশি দেখলে হাত দিয়ে মা গাড়ি তুলে নিয়ে বেড়াইতাম। আমার বেটি বলছিল, আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি, বেটি রে যেদিন তুমি জামাই বাড়ি যাবা, জামাইর মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া, তুমি আমাকে ভুলে যাবা। আমার মা আমাকে কোনো দিন বলতো না। আল্লাহ নবী বলে, আমার নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলো, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী 1 নম্বরে বলো সাদাকাতুল জারিয়া। আব্বার ও সোনারে শুনতে পারিবেন, আজকে সেই মা আমাদের পাশে নাই গো, কারো বাবা নাই গো, বাড়িতে মা নাই, বাবা নাই,
সেই মাটা কবরে বাবা, কবরে। রসুল হাদিস বলল ইল্লা মিন সালাসাতিন, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মা বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বারে দান খয়রাত করবে, তোর মার আমল কবরে বন্ধ থাকবে না। কষ্ট হয় জোরে কোন? কষ্ট হয় নাই তো? মেয়েরা মনে মনে করছে বা আজকে হুজুর আমার চেম্বারে হাত দিছে, ঠিক না বেঠি? বাবা না শোনার চানারা, আব্বা যান শোনরে, সমাজ যদি পরিবর্তন না হয়, হাজারো নামাজের দাওয়াত দিল ছেলেরা মসজিদে যাবে না। বাবা কলেজ পড়ো, বাধা নেই। আমি কলেজের ছাত্র, আমি কলেজ জীবন পড়ছিলাম, হাই স্কুলে পড়ছিলাম, আমিও হাই স্কুলে গেছিলাম, তোরও হাই স্কুল পড়ো, বাধা নাই। বাবা তোমার ভিতরে কিছু এলেম থাকতে হবে। সুবহি মুক্তটা সকাল সন্ধ্যে তুমি 1 ঘন্টা ফেসবুক, 1 ঘন্টা ইউটিউব না চালিয়া মাগরিবের নামাজের পরে মসজিদে যেয়া এশার আগ পর্যন্ত তুমি নুরানি কায়দাটা নিয়ে উস্তাদের কাছে বসো, ইনশাআল্লাহ এই দুনিয়া কামিয়াবি, পর দুনিয়া কামিয়াবি হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই ছেলে যখন কোরআনকে হাতে নিবে, কোরআনকে পড়বে আর বলবে আল্লাহ আমি হইতে পারি বিয়ে পান, আমি হইতে পারি এমএ পান। আল্লাহ হুজুর কোরআন শরীফে বুঝে দিয়েছিল এই কোরআন পড়নেওয়ালা মদ খাওয়া যাবে না, এই কোরআন পড়িয়ে নেশা পান করা যাবে না। এই হাত দিয়ে কোরআন আমি শুয়েছিলাম, এই হাত দিয়ে কোরআনের পৃষ্ঠে আমি উল্টেছিলাম। আল্লাহ এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। আল্লাহ এই কোরআনের মধ্যে 14টা সিজদা আছে। আল্লাহ আমি এই কোরআন পড়িয়ে আমি নিষেধ ট্যাবলেট হাতে নেব না, আমি তাস হাতে নেব না, এই কোরআন তোমাকে নিষেধ করে দিবে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত। রাসূল বলল তোরা যদি এলেমের রাস্তা যদি তালাশ করতে চাও, এলেমের রাস্তা যদি চলতে চাও, সেই রাস্তা তুমি তালাশ করো, সেই রাস্তা হলো একটা জান্নাতি রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা যুবক ভাইরা, আমার যুবক ভাইগুলোকে বলছি ভাই তুমি নামাজ পড়ো, ভালো ভালো কথা। হুজুর ডাইনি সুন্নতের মধ্যে মাথায় টুপি রাখাটা ডাইনি সুন্নত। বাপজন আমার শোনার চানারা, তুমি কলেজে গেছো বাবা, তুমি পকেটের ভিতরে নবীদের আইডেন্টি কার্ড টুপিটা রাখি দাও, নামাজের টাইমে তুমি মাথায় দিয়ে নামাজটা পড়ো, এটা নবীদের 1 নম্বর আইডেন্টি কার্ড। তোমার যদি ন্যাশনাল হাইরোডে যদি মাথাটা পিছিয়ে দেয়, মুখ দেখা না যায়, চিনাক্ত করা না যায়, তোমার পকেটে নবীদি ডাইনি সুন্নতে আইডেন্টি কার্ডটা আছে, তোমাকে চিনাক্ত করবে। পকেটে যখন টুপি আছে এটা মুসলমানের ছেলে। ধরে করছে সুবহানাল্লাহ। বাস্তব কাহিনী, 2002 সালের কাহিনী। আমি যখন কুচবিহারের জীবনে ফাঁস সভা করতে যাই, ছোপের গাড়িতে চলতে এসে স্কুলে ক্লাস করব, দেখি আগে 20-30 খান গাড়ি, ড্রাইভার বলছে গাড়ি যাবে না, সামনে অ্যাক্সিডেন্ট। আমি মনে করলাম আল্লাহ কি করি, তাহলে গাড়ি ছাড়িয়ে অন্য গাড়ি ধরতে হবে, পরের লাইনে গাড়ি। আস্তে আস্তে হারিয়ে গেলাম, দিয়ে দেখি মানুষ, গাড়ি তো লাইন করছে, মানুষ মরে গেছে। এখন মানুষটা মারা গেছে যেখানে টাইমে কোনো গাড়িওয়ালাও জানে না, পুলিশও জানে না, ঠিক নিঃস্বরাতে মানুষটাকে মারি ফেলাইছিলেন, কিন্তু ওখানে নেতর আসি গেছিলেন, পুলিশ আনছিলেন। এখন লাশটা হিন্দু না মুসলমান কোনো চিনাক্ত করা যায় না। মুশিক বলল লাশটা তোলো, রাস্তা হাইরোড বন্ধ হয়ে গেছে, কত বেমারি রোগী আছে, শিলিগুড়িতে চলে যাবে। মুসি মনে মনে ভাবলেন পোশাক তো ভালো মনে হয়, যেদিন আর পকেটে 1000 টাকাও থাকে পুলিশ তো নিবে না, যা কিছু আমার হবে, ঠিক না ঠিক? ওই মরা লাশটার পকেটে যদি কোনো পয়সা করি থাকে, পুলিশ ওদিকে তাকায় না, নেত্র নিয়ে পকেটে তুলো, ওই পয়সা পুলিশও নিবে না। যেরকম ঠিক না ঠিক? নেত্র মনে মনে হাত দেয়, দেখে পাখি একটা মোটা মোটা মালার মতন দেখা যায়, মনে করলো রে বউয়ের জন্য বোঝা মালা নিয়ে যাবে, সোনা চাঁদি রূপে হবে, এই মালা তো নিবে না, আমি নেব। আস্তে করে হাতটা ঝুঁকে দিয়া দেখে রে টানি বাড়ি করল, মালা না মালা না তসবি। পিছনে পকেটে হাত দিলে লম্বা দেখা যায়, মনে করছে কতবার দামি কলম হবে রে। টানি বাড়ি করে দেখে একটা মেসওয়াক, সামনের পকেটে মোটা দেখে রে কতবার দামি দামি রুমাল আছে,
পকেটে টানি দেখে একটা টুপি। নেতর বলল দারোগা বাবু লাশটা শ্মশানে নিবেন? কালে হ্যাঁ। কয় না, এটা হিন্দুর লাশ না, এটা মুসলমানের লাশ। যখন সুবহানাল্লাহ। প্রমাণ কি রে ভাই ডোম? ও গো হুজুর, সাত মুসলমান মসজিদে গেলে টুপি মাথায় দেয়, নামাজ পড়ার আগে ওনারা দাঁত ঘষে, 5 বার 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করাটা সুন্নাত। নামাজ শেষে আমরা আল্লাহ আল্লাহ করে, এটা আমার তাসবিহ। লোকটা যদিও চেনা না যায়, মুসলমানের ছেলে গো, যেরকম সুবহানাল্লাহ। লাশটা খবর পাইতে পাইতে বহু দূর থেকে খবর পাইল, লাশটা নিয়ে গেল রে, কবরবাসী হয়ে গেল। নবীর সুন্নাত আইডেন্টি কার্ড যদি পকেটে না থাকতো গো, কেউ চিনত না, দুনিয়ার আগুনে মেসমার হয়ে পুরি শেষ করে দিত। যুবক ভাইরে, তুমি কলেজে যাও, বাধা নাই, নবীর আইডেন্টি কার্ড আজকে দিয়ে যায়। নবীর দাইনি সুন্নাত নয়, টুপিটা পকেটে রাখবা। নামাজের টাইমে যখন মসজিদে আজান হয়ে যাবে, কলেজের সামনে মসজিদ আছে, গ্রামে মসজিদ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তুমি মসজিদে যাও, তাল যদি থাকে তুমি ফরজটা পড়ে আসে ক্লাসে ঢুকো। আব্বারে তোর মুসলমানের খাতার থেকে নাম যাবে না। আল্লাহ বলে দিছ, বান্দা তুমি জানো না আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি, আমি আল্লাহ নিজে ভালো পেয়েছি, সেই ধর্মটা হলো ইন্না দীন ইনদাল্লাহুল ইসলাম। আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? কত মুসলমানের শান্তি আছে? যেরকম আছে? বাপ বেটার শান্তি আছে? ভাইয়ে ভাইয়ের শান্তি আছে? স্বামী স্ত্রীর শান্তি আছে? নাই। বর্তমান একটা সময় আসি গেলে বাপরে বাপ, কি নারী আনলাম বাবারে, কি নারী আনলাম বাবা, বৌমা আনলাম রে বাপ, রাত্রির মধ্যে মন্ত্র পড়ে দেয়, বেটা 3 মাসের ভিত্তি দুধ বানিয়ে দেয়। আছে না? রাত্রির মধ্যে বউ কমাংছে কন্ত কি অং নমনং যুদেহং। এটা কোন দুয়ারে? তোমার মা বাবা ইংলিশ জানে, আসামিজ জানে, সংস্কৃত জানে না, মানে অন্যতম ভগবানং দদাতিহি, এটা মানে জানেন না? আল্লাহ রেজেক দেয়, ভগবান রেজেক দেয়, আমরা দুইজনে যুদে হয়ে যায়। দেখছেন ঠেলা? বলে মোর মা বাবার কি হবে? কয় মরে না, মরে না। এই নারী জাতি যদি মুত্তাকিন আল্লাহ ওয়ালা না হয় রে বাবা, ওই নারীর দ্বারা তোর বাবা শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর জীবনটা শান্তি আসবে না, তোর বোনও শান্তি পাবে না, তোর ছোট ভাইও জীবনে শান্তি পাবে না। ওই নারীতে যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই নারীটার দ্বারা তুমি শান্তি পাবা, তোর বাবা শান্তি পাবে, মা শান্তি